নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রুই মাছের ঝোল, সেটা হবে ঢ্যাঁড়স আলু দিয়ে। আশা করি এই রেসিপিটা তোমরা অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। তাই পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে এই রেসিপিটা বানাই। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে। তো লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। একটু সাবধানে মাছের মধ্যে লবণ হলুদটা মাখাবে, হাতে কিন্তু কাঁটা লেগে যায়। তো লবণ হলুদ মাখা হয়ে গেছে। এদিকে দেখো আমি ঢ্যাঁড়সটাকে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি, তোমরা চাইলে আরো বড় করে নিতে পারো। আলুটাকেও কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এবার কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে প্রথমে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজতে খুব একটা দেরি লাগবে না, দেখো ভাজা হয়ে গেছে লাল। এর থেকে আর পুড়িয়ে ভাজার দরকার নেই। এবার তেল থেকে পেঁয়াজটা উঠিয়ে নিতে হবে। তো একটু কড়াইয়ের সাইডে পেঁয়াজগুলোকে একটু রেখে দেবে, তেলটা ঝরে গেলে তারপর উঠিয়ে নেবে। তো একটু সাইড করে দিলাম। এবার আমি কিন্তু ভেজে রাখা পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। আমি ডাইরেক্ট মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, পরে ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করে নেব। তো সম্পূর্ণ তেলটা ঝরে গেছে। এইভাবে পেঁয়াজটা তেল ঝরিয়ে পেঁয়াজটাকে উঠিয়ে নেবে। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে দেবে, তোমরা কতটা ঝাল খেতে পছন্দ করো। খুব বেশি টমেটো নাড়াচাড়া করার দরকার নেই, এমনিতেই তেলের মধ্যে পড়লে ভাজা হয়ে যাবে। তো দেখো টমেটোর গায়ে একটা কালার চলে এসেছে। এখন কিন্তু টমেটোটাকেও আমি উঠিয়ে নেব। টমেটোও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় গরম তেলের মধ্যে। তেল ঝরিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও তেল দিয়ে দিচ্ছি আমি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখো মিক্সির মধ্যে এগুলো নিয়ে নিয়েছি, আর এটাকে ঠান্ডা করে নেব। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে তাতে এবার মাছগুলো ছেড়ে দিয়ে মাছটাকে ভেজে নেব। তো মাছ দেওয়ার কিছুক্ষণ পরে আমি উল্টে দিচ্ছি, সঙ্গে সঙ্গে উল্টাবে না, কিন্তু মাছ ভেঙে যায় সঙ্গে সঙ্গে উল্টালে। একইভাবে কিন্তু সেকেন্ড পিঠটাকেও আমি ভেজে নেব। তো গ্যাসের আঁচটাকে বাড়িয়েই অবশ্যই মাছটা ভাজবে, তাহলে তাড়াতাড়ি মাছগুলো ভাজা হবে। এভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তেল থেকে মাছগুলো এবার উঠিয়ে নেব। একইভাবে বাকি মাছটাও ভেজে নেব। মাছ ভাজার সময় তেলটা খুব ভালো করে গরম করে নেবে, তাহলে মাছ কিন্তু ভাঙবে না। এবার ওই তেলের মধ্যে আমি ঢ্যাঁড়সটাকেও ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটাকে দিয়ে আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়সটাও তাড়াতাড়ি ভাজা হবে, মিডিয়াম আঁচে কিন্তু ঢ্যাঁড়স ভাজা তাড়াতাড়ি হয় না। ঢ্যাঁড়সটা মোটামুটি 1 মিনিট ভেজে নিয়েছি, হালকা কালার চলে এসেছে ঢ্যাঁড়সের গায়ে। এবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলু আর ঢ্যাঁড়স আবারও একসঙ্গে ভাজা করে নেব। আবারও 1 মিনিট মতো টাইম লাগবে। আঁচটাকে মিডিয়াম রেখে হাইয়ে রেখে ভেজে নিতে হবে ঢ্যাঁড়স আর আলুটা। তো দেখো ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে, আলুর গায়ে একটা কালার এসেছে, ঢ্যাঁড়সের গায়েও কালার এসেছে হালকা। এবার ঢ্যাঁড়স আলুটাকে উঠিয়ে নিচ্ছি। তো সব ঢ্যাঁড়স আর আলু উঠিয়ে নিয়েছি। আবারও তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তেলের মধ্যে আবারও অল্প একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি। তেল আর হলুদ একসঙ্গে মিশে গেছে। এবার আগে থেকে আমি একটা মশলা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আছে আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটা বড় চামচে 2 চামচ দিয়ে দিলাম। খুব ভালো করে মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এখন মোটামুটি কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ, স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ। আর যেহেতু লঙ্কা আমি শুকনো লঙ্কা বাটিনি, গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম। ঝালটা আন্দাজ করে দেবে যতটা পছন্দ করো। মশলাটাকে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু কমিয়ে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
খুব ভালো করে মশলা কষাবে। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু এই মাছের স্বাদটা বাড়বে। তো মশলা মোটামুটি কষিয়ে নিয়ে তারপরে পেস্ট করে রাখা টমেটো আর পেঁয়াজ আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আবারও একসঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এখন কিন্তু ভেজে রাখা আলু আর ঢেঁড়স আমি এর মধ্যে দেব। ঢেঁড়স আলু দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু মিডিয়ামে আছে গ্যাসের ফ্লেমটা। এবার আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো স্লো আঁচে রেখে দেব এই অবস্থায়। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। ঢেঁড়স আর আলু কিন্তু একদমই কষানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে বুঝতে পারছো তেল আর মশলা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। তো জলটা একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু মাছের ঝোলটা রাখতে হবে। এদিকে আলু আর ঢেঁড়স সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, জলটা একটু কমে যাবে, তাই জলটা একটু বেশি দেবে। তো আমি যে পাত্রে আলু ঢেঁড়স ভেজে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে মিক্সিটা ধুয়ে জলটা দিলাম, আর আরও জল এক্সট্রা অ্যাড করলাম। জল দিয়ে খুব ভালো করে সবজিগুলো ডুবিয়ে দিতে হবে। কড়াইয়ের গায়ে যে মশলাগুলো থাকবে সেগুলো খুব ভালো করে ডুবিয়ে দেবে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। হালকা সেদ্ধ হতে বাকি আছে আলুটা। খুব একটা আলু এখনো সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এই অবস্থায় কিন্তু আমি মাছটা দেব। তো মিডিয়াম আঁচেই কিন্তু আলু আর ঢেঁড়সটাকে 2 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। এখন মাছটা ছেড়ে দিলাম। এবার আমি ওপর থেকে কাসুরি মেথি একটু ছড়িয়ে দিচ্ছি, আরো বেশি স্বাদ বাড়ানোর জন্য। না থাকলে না দেবে, অসুবিধে নেই, এমনিতে এই মাছের রেসিপিটা ভালো লাগে। তো এবার কাসুরি মেথি দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে একদম স্লো আঁচে 1 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু আজকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। 1 মিনিট পর গ্যাস অফ করে দিয়েছিলাম, তারপরে 2 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। রেসিপি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার অন্য পাত্রে নামিয়ে নেব। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করো। আজকে